ধাত্রীগ্রাম উর্বশী সিনেমা হলের সামনে বাসের সাথে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে উল্টে গেল আস্ত একটি যাত্রী বোঝাই বাস। ঘটনাটি রবিবার আনুমানিক বিকেল 4:30 নাগাদ ঘটে। আহতদের উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। জানা গিয়েছে 7 জনকে আহত অবস্থায় কালনা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মানে ঘটনাটা কি শুনলেন, কি হয়েছে? বলছে বাস পাল্টে গিয়েছে, কি মোটরসাইকেল নাকি পাশ দিকে নাকি শুনছি। এটা আমি তো রুগী নিয়ে ব্যস্ত যে শুনলাম। দিয়ে কখন ঘটনাটা ঘটেছে? আমি ঠিক জানি না, আমি কানলার সময় কানলাতে এসেছি। এসে আমাকে বললো, দাদা বললো যে ফোন করে বললো যে বর্মা অ্যাক্সিডেন্ট করেছে, ওর জন্যে। মানে অনেক লোকজনই এসছে নাকি? হ্যাঁ, অনেকজন এসেছে, অনেকজন। আচ্ছা, ইনি কোথা থেকে উঠেছিল? ইনি সাতগাছি থেকে উঠেছে। দিয়ে কোথায় যাচ্ছিল? সাতগাছি থেকে ওনার বাড়ি পাটুলি। পাটুলির দিকে যাচ্ছিল। সমুদ্রের নাম তো। তো আপনি দিয়ে কি শুনলেন আপনি? আমি ওই শুনলাম অ্যাক্সিডেন্ট করছে, এইটা আমি শুনলাম। আমি এখানে কাজ করি। আপনার নাম? আমার নাম রাজীব সূত্রধর। বাড়ি যাচ্ছিলাম, দিয়ে কি হলো? আমার বাসটা কেমন করে উঠলো। দিয়ে আপনার মাথা কি ফেটে গেছে? মাথায় পাঁজরে লেগেছে। দিয়ে কোথায় এসছেন? পাঁচটায় ফোন করে, আর পাঁচটা আমার নিঃশ্বাস করতে কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমার পাঁচরে খুব লাগছে। আপনার নাম? আমার নাম নিরুপমা সূত্রধর। কোথা থেকে উঠেছিলেন? সাতগাছি। সেটা তো কোথা থেকে কোথায় যাচ্ছিলেন, কীভাবে অ্যাক্সিডেন্ট ঘটে? কোথা থেকে কোথায় গাড়িটা কিন্তু লেখা ছিল হেডে আপনার বাঁকুড়া কৃষ্ণনগর, ঠিক আছে, এক্সপ্রেস গাড়ি। আর আমি গিয়েছিলাম সুলতানপুর অঞ্চলে, আমার মেয়ের বাড়ি ভাট্টা কন্দ্রবাটি। ওখান থেকে আমরা বৈকালে ফিরছিলাম, এসে মামুদপুরে এই মোদপুরে বাসে আমরা উঠি। ওঠার পরই আমরা দেখছি রেল গেটের সামনে এসে গাড়িটা দুবার এদিক ওদিক ঝাঁকুনি করলে, তারপর আমি আর বলছিলাম না। তারপর দেখছি আমার গা হাত জামা প্যান্ট সব ভিজে, নিশ্চয়ই আমি সাময়িক অজ্ঞান হয়ে গেছিলাম, এটাই আমার ধারণা। তারপর দেখলাম আমি ঠিক হয়ে আছি, দেখলাম এখানটা আমার ব্যথা খুব লেগেছে, পেছনে 3-4টে সেলাই হয়েছে, 3-4টে সেলাই হয়েছে। আমি ছিলাম, আমার স্ত্রী ছিল, আমার স্ত্রীও জ্ঞান আছে, বুকে লেগেছে একটু। আর আমার একটা নাতনি ছিল, তার মাথায় একটু লেগেছে, সেটা ট্রিটমেন্ট না করলেও হবে, বাড়িতে করলেও হবে। এইটা হচ্ছে ঘটনা। আমার নাম মোস্তফা মোল্লা। বাড়ি বলবো? অ্যাক্সিডেন্টের কারণ কি? কারণ লোকের মুখে যেটা শুনলাম, যেটা এইটাই রুগী মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে, এটাই শুনলাম, মোটরসাইকেল বাঁচাতে গিয়ে, এই পর্যন্ত।